সবাই আশা করি ভালো আছেন। যারা ফার্মেসি থেকে বিভিন্ন ফার্মেসি থেকে আপনারা এরকম ওষুধ নিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে ক্লারিজল দেখতে পাচ্ছেন ক্লারিজল এটা কিন্তু সবাই ইউজ করছেন কিন্তু কোনো কাম হয় না। আর এটা হচ্ছে ডার্মোসাইড না একটা কি নামের ওষুধ আছে, এটা কিন্তু আমি সব কিছু ইউজ করছি কিন্তু কোনো কাম হবে না, তো সেজন্য আমি এটা বাদ দিয়ে দিলাম। তো দেখেন আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সালফেট, যাদের নখ কুনি হয়, নখ ব্যথা হয়। আমি আবার প্রথমে শুরু থেকে বলি, সেটা হচ্ছে জন্মগত যদি নখ কুনি যদি না হয়, ধরেন যে অনেকের আছে যে ধরেন যে নখ জন্মগতভাবে কিন্তু বাঁকা হয়ে থাকে, ওটা কিন্তু আমাদের ওষুধ দ্বারা সম্ভব না। যদি আপনার সম্পূর্ণ নখ কিন্তু আগে ভালো ছিল, এখন ধরেন যে নখের কোনায় কিন্তু ফুঁস হওয়ার কারণে, অতিরিক্ত ময়লা জমার কারণে বা বালি জমার কারণে নখের কোনায় কিন্তু দীর্ঘদিনে ফাঙ্গাল সৃষ্টি হয়ে ওখানে ধরেন যে ব্যথা হয়, ফুঁস হয়, দুর্গন্ধ হয়, যেটা মারাত্মক লেভেলে। কিন্তু নাক দিয়ে যদি আমরা গ্রানটা যদি নিই, এটা কিন্তু মানে ধরেন কিছু একটা ফসলে যেরকম গন্ধ হয়ে যায় ওরকম হয়ে যায়। তো এরপরে বিষয়টা হচ্ছে নখ কিন্তু ভিজানোর কারণে অনেকে আছে কাদা মাটিতে হাঁটে, অথবা ধরেন যে অনেকে আছে নখটা কিন্তু বারবার ভিজানোর কারণে ফাটা, অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো ফাটা বারবার কিন্তু ভিজানোর কারণে নখে কিন্তু ইনফেকশন হয়ে যায়। তখন ইনফেকশন যদি হয় তাহলে এটা কিন্তু অনেক মারাত্মক ক্ষতিকর। তো এজন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে সালফেট এটা দিমু, আর এখানটা আছে হাইড্রোজেন পেরক্সাইড, এটা কিন্তু আমি এমনিতে দিচ্ছি, এটা কিন্তু আমি দামটা নিচ্ছি না। এটা দেওয়ার কারণটা হচ্ছে এটা যদি আপনি প্রথম অবস্থায় যদি ইউজ করেন তাহলে ধরেন যে এটা যদি মুখের যে ঢাকনাটা আছে এটা কিন্তু খোলার পরে কিন্তু কার্যকারিতা কমে যায়, কার্যকারিতা। তো সেই জন্য আপনারা খোলার সাথে সাথে এটা কিন্তু ধরেন যে এটা সাথে সাথে মুখের যে ঢাকনা আছে এটা কিন্তু মানে লাগিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, এটা কিন্তু আমি এমনি ফ্রিতে দিচ্ছি, কিন্তু মূল কথা হচ্ছে এই যে ওষুধটা, এটা কিন্তু দেওয়ার পর যে নখের কোনায় যে অতিরিক্ত ময়লা বা ধরেন যে বা বালি থাকলে এটা কিন্তু সম্পূর্ণ বের করে ফেলবে, আপনি নিজের চোখে দেখতে পারবেন। এরপর আপনি টিস্যু বা তুলো দিয়ে আপনি মুছে ফেলবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে সালফেট, এটা কিন্তু আমি আজকে এক জায়গায় ফাটামো, দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে সরাসরি দেখাই। এই যে সালফেট, এটা কিন্তু ধরেন যে নখের কোনায় আপনারা ইউজ করবেন। অনেকে আছে কিন্তু এটা কীভাবে ইউজ করবো বা কীভাবে নখের কোনায় দিব, এটা কিন্তু অনেকে আছে নিয়ম কেন জানে না, সেজন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ বলে দিচ্ছি। আপনারা প্রথমে কী করবেন, নখের কোনার মধ্যে এইখান থেকে আপনারা ধরেন যে কিছু একটা এই যে এটার কি বলে বোতলের যে ঢাকনা আছে, এই ঢাকনা থেকে অল্প পরিমাণ নিয়ে আপনারা নখের কোনাতে দিবেন। নখের কোনাতে দেওয়ার পর এই যে এখানে বুদবুদ করে নখের কোনার মধ্যে এখানে ময়লাগুলো বের করে ফেলবে। তো যার কারণে ওইটা আপনার টিস্যু দিয়ে বা ময়লা দিয়ে, টিস্যু বা কোনো একটা কাপড় এরকম তুলো বা এরকম কিছু দিয়ে আপনারা এটা মুছে ফেলবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই যে এই পাউডার যেটি আছে, এই যে কাঁচের বোতল যেটি থাকবে ওইটার মধ্যে যে সালফেট আছে এগুলো কিন্তু আপনারা কি করবেন, নখের কোনার মধ্যে দিয়ে আর এখান থেকে অল্প পরিমাণ দিবেন, হালকা পরিমাণ দিবেন, যাতে এটা ভিজা থাকে নখের কোনায়। এটা দেওয়ার পর এখান থেকে 2-1 ফোঁটা দিবেন। প্রথমে এটা দেওয়ার পর আপনারা যে ময়লাগুলো বের হবে ওইটা কিন্তু তুলো বা টিস্যু দিয়ে মুছে ফেলবেন, 1। দ্বিতীয় নম্বর, এখান থেকে আপনারা যে পাউডারটি ইউজ করবেন এখান থেকে সামান্য পরিমাণ দিয়ে আর এখানে 2-3 ফোঁটা দিবেন। এই হলো কথা। আর যাদের নখকুনি হয়, ব্যথা হয়, অবশ্যই এই নাম্বার দেওয়া, স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করবেন। আর আপনারা কিছু না বুঝলে অবশ্যই নখ দিবেন। বিষয়টা হচ্ছে নখটা সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত আপনারা এটি ইউজ করতে থাকবেন। প্রথমে ওষুধ নেওয়ার পর আপনারা 2-3 দিন লাগাতার ইউজ করবেন, দেখতেছেন ভালো রেজাল্ট পাইতেছেন। অবশ্যই আশা করি আজকে লাগাইছেন, কালকে দেখবেন ইনশাল্লাহ 2-1 দিন পর আপনারা রেজাল্ট দেখতে পাবেন, যেটা সত্যি কথা। তো সেই জন্য আপনারা তারপরে মাসের মধ্যে 2 বার ইউজ করবেন, 2 মাস পর 4 বার ইউজ করবেন, এরকম ধরেন যে নখ সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত আপনারা এটি লং টাইম ইউজ করবেন এই ওষুধটি। আরেকটা কথা হচ্ছে, অনেকে আছে কিন্তু নেওয়ার পর নিয়ম না জানার কারণে দ্রুত ওষুধটা শেষ করে ফেলে, তো যার কারণে এটি কিন্তু মানে আপনার যদি ইনফেকশন হয় আবার তাহলে তো সমস্যা। সেজন্য নখ সম্পূর্ণ ভালো হওয়া পর্যন্ত এই ওষুধটি লং টাইম ইউজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে অনেকে আছে যে ধরেন যে আপনার অনেকে আছে ধরেন যে নখের কোনা কেটে ফেলে। নখের কোনা কিন্তু কাটবেন না। নখের কি করবেন, আমি আপনাকে আমার ফাটা দেখাচ্ছি। এই যে নখের যে কোনো আছে এটা কিন্তু কাটবেন না। নখের এখানে যে কোনো আছে এটা কাটবেন না। আপনার এই যে নখের আগা আছে এটা কাটবেন। নখের কোনোয় যে আপনার দেখাচ্ছি, দেখেন
এই যে নখের কোনা আছে এটা কিন্তু কাটবেন না। এটা কিন্তু যদি কাটেন এখানে যদি ময়লা ঢুকে ইনফেকশন হয়ে এটা কিন্তু ফুলে যাবে। আপনারা যখন হাঁটবেন তখন এত তীব্র ব্যথা হবে ইনফেকশন হওয়ার কারণে হাঁটতে পারবেন না আপনারা। তো সেজন্য এখানে কি আছে, কোনোটা কাটবেন না। অনেকে আছে এখানে ব্লেড দিয়ে এভাবে কোনো কাটে, এইভাবে কোনো কাটে। আপনারা যখন সিমটি দিয়ে বা অথবা ব্লেড দিয়ে যখন কাটবেন তখন সোজা একদম এভাবে সোজাটা কাটবেন, কিন্তু এইভাবে কোনাকুনিভাবে এবার নখ কাটবেন না। এটা কিন্তু খুব মারাত্মক। এটা কিন্তু এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। তো সে যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে এই প্রোডাক্টটি আমি অন্যান্য জায়গায় পাঠাবো, তো সেজন্য আমি এটা ভর্তি করতেছি, বোতল ভর্তি করতেছি। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু না বুঝলে অবশ্যই নখ দিবেন। আর ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে। আর নখের ওষুধের দাম হচ্ছে মাত্র 700 টাকা। আর এটা হচ্ছে আমি ফ্রিতে দিচ্ছি। এটা কিন্তু সালফেট, এটা কিন্তু অনেক দাম। তো যার কারণে ওষুধ আপনারা লং টাইম ইউজ করবেন। আশা করি অবশ্যই কিছু না বুঝলে নখ দিবেন। সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি লাইক দিন।